নমস্কার বন্ধুরা, মিতালি রান্নাঘরে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি খিচুড়ির রেসিপি। অসাধারণ টেস্টি আর হেলথের জন্য খুব ভালো, ডায়েট কন্ট্রোলের জন্য খুব ভালো। রাত্রে ডিনারে অবশ্যই এই খিচুড়িটা চলতে পারে। এটা হলো শ্যামা চালের খিচুড়ি। দেখুন বন্ধুরা, এই হলো শ্যামা চাল। এই শ্যামা চাল দিয়ে আমি খিচুড়ি বানাবো। ডালিয়ার খিচুড়িও আপনারা একইভাবে বানাতে পারেন। আমি এই মেজারমেন্ট বাটির মাপ করে আমি সবকিছু নেব। এই মেজারমেন্ট বাটির মাপ করে নিয়েছি 1 বাটি ছোলার ডাল, 1 বাটি মটর ডাল আর 1 বাটি মুগের ডাল। ছোলার ডাল আর মটর ডাল এগুলোকে আগে থেকে একটু ভিজিয়ে রেখে দেবো, আর মুগ ডালটাকে ভেজে নেব। আর এই ফোড়ন দেওয়ার জন্য লাগছে আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন, সর্ষের তেল আর নুন হলুদ পরিমাণ মতো। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেহেতু আমি খোলা বসাতে পারবো না, সেই জন্য আমি মুগ ডালটাকে একটু হালকা করে তেলের মধ্যে ভেজে নিলাম। এবার প্রেসার কুকারে দিয়ে দিলাম 1 কাপ জল। সেই জলের মধ্যে দিয়ে দেবো ডালগুলোকে। ডালগুলো আমার ভেজানোই আছে, ওই জন্য সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। মটর ডালগুলো দিয়ে দেবো, আর সামান্য হাফ চা চামচ নুন দেবো, আর হাফ চা চামচেরও কম একটু হলুদ দেবো, আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে ডালটা সেদ্ধ করে নেবো। ডালটা সেদ্ধ হয়ে গেলে এরপর ওর মধ্যে দিয়ে দেবো যে শ্যামাটা আমি যে রেখেছিলাম 3 বাটি শ্যামা পরিমাণ মতো, সেটাকে ভালো করে আগে থেকে ধুয়ে নেবেন। ধুয়ে একটু ভিজিয়েও রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার এই যে শ্যামাটাকে দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে বাকি নুনটা, মানে 1 চা চামচ যে নুনটা নিয়েছিলাম সেই নুনটা, আর 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর যে বাকি কাঁচা লঙ্কাটা ছিল 2-3টে, আরো এটা মিশিয়ে দেবো এর মধ্যে। তারপর ভালো করে প্রেসার কুকারের ঢাকনা এঁটে সিটি দেবো 2-3টে। প্রেসার কুকার যতক্ষণ না নিজে থেকে ঠান্ডা হচ্ছে, খোলার কোনো দরকার নেই। প্রেসার কুকার নিজে থেকে ঠান্ডা হয়ে গেলে দেখবেন খিচুড়িটা একদম তৈরি হয়ে যাবে। এবার দেবো ফোড়ন। ফোড়নের জন্য একটা প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা একটু ভেঙে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন 1 চা চামচ, আর একটু আদা কুচি। বেশি কিছু দিচ্ছি না, যেহেতু রাত্রে ডিনারের জন্য আমি এটা রেডি করছি। আর একটু কাঁচা আদা বেটে আমি এই খিচুড়ির মধ্যে মিশিয়ে দিচ্ছি। ভালো করে ফোটাচ্ছি। এবার ফোটা চলাকালীন এবার আমি এই ফোড়নটা এর মধ্যে মিশিয়ে একটু আলগা করে ঢাকনা দিয়ে আটকে দেবো। বন্ধুরা, এই যে এই তৈরি হয়ে গেল আমার শ্যামা চালের খিচুড়ি। আর বেশি কিছু করতে হবে না, একটু সামান্য ঘি আর গরম মশলা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলেই হবে অসাধারণ স্বাদে টেস্টি টেস্টি শ্যামা চালের খিচুড়ি। রাত্রে ডিনারে ভীষণ ভালো লাগবে খেতে, শরীর খুব ভালো থাকবে, হালকাও থাকবে। বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।